সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের ক্লাস জয়েন করার সময় নোটিফিকেশন পেয়েছো তো অ্যাপের মাধ্যমে? প্রত্যেকের নোটিফিকেশন ঢুকেছে? হ্যাঁ স্যার, পেয়েছি। হ্যাঁ স্যার, ঢুকেছে। হ্যাঁ, যদি তোমরা অ্যাপটাকে আপডেট করে থাকো তাহলে ক্লাস শুরুর সময় কিন্তু তোমরা একটা নোটিফিকেশন পাবে, তাই না? যখন ক্লাস আমরা শুরু করছি তোমাদের কাছে একটা নোটিফিকেশন ঢুকবে যারা আপডেট করেছে তাদের জন্য। যাই হোক, তাহলে আজকে তোমাদের থার্ড বেজের মূলত আমরা ইন্টারভিউ প্রিপারেশন করাবো। তো তার আগে আজকে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ অলরেডি তোমরা গ্রুপে দেখেছো, আমি জাস্ট খুব সংক্ষেপে একটা আপডেট হিসাবে বা আপডেটেড নিউজ হিসাবে তোমাদেরকে বলে দিই, তাই না? কালকে রাতেই তোমাদের গ্রুপে আমি বলেছিলাম যে বেশি চিন্তা করা দরকার নেই, যা হবে ভালো হবে। তো দেখো, মানে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো। শব্দদূরটা একটু মিউট করে দাও বাবা। দেখো, তাহলে যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটলো কিভাবে? তার কারণ হচ্ছে কি, যেহেতু তোমাদের 9-10-এর ভেরিফিকেশন ডেট সবার দিয়ে দিয়েছে, তার সাথে আজকে আর একটা হচ্ছে খুশির খবর, সেটা হচ্ছে কি যারা দীর্ঘদিন ধরে এমপ্যানাল হয়ে বসেছিল তাদের কাউন্সিলিং এর হচ্ছে কি ডেট কবে থেকে সেটা মেনশন করে দিয়েছে, তাই না? 14 তারিখ থেকে ওরা কাউন্সিলিং এ যেতে পারে। এবারে তার জন্য দেখো 10 তারিখ থেকে প্রত্যেক ক্যান্ডিডেট হচ্ছে কি তারা তাদের ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবে, এবং সেই সাথে 10 তারিখেই তোমরা জানো যে ভ্যাকেন্সি ডিটেলস কোন স্কুলে মানে কোন ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে সেই জিনিসগুলো তারা দেখতে পাবে, তাই না? তো ওটাই হচ্ছে কি, এটা খুবই পজিটিভ দিক বলতে পারো। তার কারণ হচ্ছে কি, এতদিন যে জোট চলছিল সেটা আশা করি মানে অনেকটাই অবসান ঘটছে। যদিও তোমরা জানো অনেক কেস কাচারি চলছে, তবে অত মাথা না ঘামিয়ে, যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা না কমপ্লিট হলে পরে রিক্রুটমেন্ট প্রসেসটা আসতে পারছে না, তাই না? যদি না পর্যন্ত সেকেন্ড এসএলএসটি না কমপ্লিট হয়, থার্ড এসএলএসটি আসতে পারছে না। আমার মনে হয় ওই নিয়মটা রেখেই করে দেওয়া উচিত আর কি। কারণ বেশি এখন আমি আবার এটা বলতে গেলে আবার অসুবিধা, তাই না? কারণ অনেকের আবার এই নিয়ম মেনে নিতে অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটা যে কোনো একটা পক্ষকে তো মেনে নিতেই হবে, তাই না? এমন একটা জটিলতা তৈরি হয়েছে, এটা মেনে না নিলে বা এটা কিছু একটা করে মোটামুটি হচ্ছে কি এটাকে শেষ করতে হবে, নাহলে এসএলএসটি 3 আসতে পারছে না। ফলে তোমরা জানো যে এমনি অনেক যারা ইন সার্ভিস টিচার্স থেকে শুরু করে তোমাদের যারা পাস করে বসে আছো সবাই কিন্তু এটা অবস্থাতে ভুগছে, কি হবে না হবে। যাই হোক না কেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, মোটামুটি হয়ে যাবে, তাই না? যাই হোক, তো সেটা একটা বিষয়। এই নিয়ে তোমরা জানো যে সোশ্যাল মিডিয়াতে এখন তো তুমুল ঝগড়া চলছে, তাই না? অনেকগুলো গোষ্ঠীতে যেহেতু ভাগ হয়ে গেছে, ফলে একটা মানে বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো যতটুকু মনে হচ্ছে যে ওই পুরনো নিয়ম মেনেই রিক্রুটমেন্টটা হবে আর কি। তবে তোমাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি, যে প্রসেস চলছে তাতে সম্ভবত 10 মার্কসটা থাকছে, প্লাস তোমার হচ্ছে কি 17% ওবিসি যেটা ছিল সেই নিয়ম তোমার হচ্ছে কি তোমার সেটাও থাকছে, তাই না? এবং ওল্ড যারা ওবিসি যারা ছিল তারাও থাকছে। হ্যাঁ, এই সমস্ত নিয়মগুলোকে রেখে যে নিয়মে পরীক্ষা হয়েছিল মনে হয় সেই নিয়মেই এসএলএসটি 2টা কমপ্লিট করবে আর কি। এটা বর্তমান ট্রেন্ড দেখে মনে হচ্ছে। এবারে কিছু পরিবর্তন যদি হয় সেটা তো অবভিয়াসলি চেঞ্জ হলে তোমরা জানতে পারবে, কিন্তু আপাতত হচ্ছে দৃষ্টিতে মনে হচ্ছে 10 মার্কস থাকছে, 17% ওবিসিও থাকছে, ওল্ড ওবিসিটাও কাজ হবে। হ্যাঁ, সেই মতন করেই সমস্ত প্রক্রিয়াটা চলছে। ওকে, আপাতত আর আপডেট দেওয়ার মতন কিছু নেই, তাই না? আর বেশি কিছু বললে একটা কেওস পরিস্থিতি তৈরি হবে, সেটা আমরা ঘাঁটতে চাই না। চলো, তো আজকে যেহেতু তোমাদের 4 তারিখ, তাই না? আমি 4 তারিখে যারা যারা লিস্টে নাম রয়েছে প্রত্যেকের নামগুলো পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? যা, কোথায় গেল রে বাবা? যাই হোক, আমি লিস্টটা। স্যার, হ্যাঁ, বলো। বলছি যে ফিডব্যাকের পাশে এবি লেখাটা বুঝতে পারছি না, এবি লেখা কেন? এবি মানে যারা অ্যাবসেন্ট, এবি মানে অ্যাবসেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা লিস্ট অনুযায়ী শুরু করছি। হ্যাঁ, লিস্ট অনুযায়ী শুরু করছি।